নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আজকে আমি এসেছি আলোচনা করতে ঘরোয়া উপায়ে কি করে আমরা ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে পারি। আমরা ঘরোয়া উপায়ে ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে পারি তখনই যদি ব্লাড প্রেশারটা খুব বেশি বেড়ে না থাকে। যদি দেখা যায় যে কারো ব্লাড প্রেশার 140/90 আছে, তো এইটাতে কিছুটা চেষ্টা করা যেতে পারে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ব্লাড প্রেশার খুব বেশি, 180 ওপরে নিচে 120, যেটাকে হাইপারটেনসিভ এমার্জেন্সি বা হাইপারটেনসিভ আর্জেন্সি বলি, সেগুলোতে তো ওষুধ লাগি এবং সেগুলো এমার্জেন্সি কন্ডিশন। তো সেগুলো ঘরোয়া উপায়ে ব্লাড প্রেশার মনিটর করে ব্লাড প্রেশার কন্ট্রোল করার চেষ্টা না করাই ভালো। তাদের কারণ দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটে সেরিব্রাল স্ট্রোক বা সেরিব্রাল হেমারেজ হতে পারে, বা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হতে পারে, অথবা হার্ট অ্যাটাক হতে পারে। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করা ভালো যাদের খুব অনেক বেশি ব্লাড প্রেশার আছে। যাদের একটু ব্লাড প্রেশার বেড়েছে, এখন ব্লাড প্রেশার কতটা হলে ভাববো যে ব্লাড প্রেশার বেড়েছে সেটা একটা আলোচনা করা দরকার। সাধারণত দেখা গেছে যে 120/80 বা তার নিচে থাকলে এটাকে আমরা নর্মাল ব্লাড প্রেশার ভাবি। এটা আমি একটা খুব জেনারেলাইজ করে বলছি। আরও অনেক মতামত আছে এবং আরও অনেক বডিজ যারা আছে পৃথিবীতে তারা অনেক কিছু এই গ্রেডেশনগুলো করেছেন। কিন্তু ইউজুয়ালি এবং কনভেনশনালি আমরা দেখি ব্লাড প্রেশার 120/80 বা তার নিচে থাকলে এটা নর্মাল। এখন এলিভেটেড ব্লাড প্রেশার বলে একটা টার্ম আছে, সেটা হচ্ছে নর্মালি কিন্তু আমরা ধরি একটু বেশি। সেই এলিভেটেড ব্লাড প্রেশারটা কি? যদি ব্লাড প্রেশার 130/80 থাকে, এই 120 থেকে 130 ওপরের ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার, এটাকে বলি এলিভেটেড ব্লাড প্রেশার। এখন হাইপারটেনশনের একটা গ্রেড আছে। হাইপারটেনশনের একটা স্টেজ 1 হাইপারটেনশন আর স্টেজ 2 হাইপারটেনশন কোনটা? যদি দেখা যায় 130 থেকে 140 উপরেরটা এবং নিচেরটা 80 থেকে 90, এটাকে বলে স্টেজ 1। আর যদি উপরেরটা থাকে 140 বা তার বেশি এবং নিচেরটা 90 বা বেশি, এটাকে স্টেজ 2 হাইপারটেনশন। আর যদি উপরেরটা 180 এবং নিচেরটা 120 বা তার বেশি থাকে, সেটাকে হাইপারটেনসিভ আর্জেন্সি বলি। এটা এমার্জেন্সি কন্ডিশন। এখন ব্লাড প্রেশার ঘরোয়া উপায়ে কী করে আমরা কন্ট্রোল করব, সেটাকে না আমি কয়েকটা 4টে উপায়ে ভাগ করতে বলি। একটা হচ্ছে ডায়েট কন্ট্রোল করা, একটা এক্সারসাইজ করা, ডায়েট কন্ট্রোল করা, একটা এক্সারসাইজ করা, একটা স্মোকিং সিজেশন খুব ইম্পর্ট্যান্ট, আর একটা ওয়েট রিডাকশন। এখন কি ডায়েট করলে ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে? প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল খেলে ওর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তাতে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হেল্প করে। এখন যদি দেখা যায় যে ব্লাড প্রেশারও বেশি থাকছে কিছুটা, তার সঙ্গে কিডনির প্রবলেম আছে, তাতে ডাক্তারবাবু বলেছেন পটাশিয়াম রেস্ট্রিক্ট করতে, তাদের তো ফলমূল অতটা বেশি খাওয়া যায় না, তখন ব্যালেন্স করে ফলমূল শাকসবজি খেতে হয়। সেই ব্যালেন্স করাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এখন কি এক্সারসাইজ করলে ব্লাড প্রেশার কম থাকবে? আমি বলি ব্রিস্ক ওয়াক করুন, প্রত্যেক দিন 30 মিনিট করে হাঁটুন, অথবা সপ্তাহে 150 মিনিট হাঁটুন। সপ্তাহে 5 দিন হাঁটলেই হবে। অথবা সাঁতার কাটতে পারেন, যোগা করতে পারেন। স্ট্রেচিং এক্সারসাইজ করা বা জগিং করাও খুব ভালো, এগুলোতে খুব স্ট্রেস রিলিফ হয়, ব্লাড প্রেশার ভালো কমে। আর অ্যালকোহল আর স্মোকিং যদি কমানো যায় বা বন্ধ করা যায়, সেটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যালকোহলে তো বলে হার্ট ভালো থাকে, বিভিন্ন লোক বলেন, ব্যাপারটা তো একদমই নয়। অ্যালকোহলে একদমই হার্ট খারাপ হয় এবং ব্লাড প্রেশার বাড়ে এবং অন্যান্য অর্গানও অ্যালকোহলের সাইড এফেক্ট আছে। আর স্মোকিং তো বন্ধ করতেই হয়, কারণ স্মোকিংয়ের ডাইরেক্ট ইফেক্ট আছে, টোব্যাকোর ডাইরেক্ট ইফেক্ট আছে অন কার্ডিওভাস্কুলার সিস্টেম, ব্যাড ইফেক্ট আছে। এ একটা গেল। আর ওয়েট রিডাকশনটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ বলা হয় যে 1 কেজি ওয়েট কমলে 1 মিলিমিটার অফ মার্কারি করে ব্লাড প্রেশার কমে। মনে করুন একজন ভদ্রলোকের বডির ওজন 120 কেজি, তাহলে আমরা তার আইডিয়াল বডি ওয়েট হওয়া উচিত 70 থেকে 80 কেজির মতো, ধরে নিলাম 80 কেজি, তাহলে তিনি 40 কেজি ওভারওয়েট। তাহলে তিনি 40 কেজি ওভারওয়েট, এই 40 কেজি বডি ওয়েট কমাতে পারেন, তাহলে ব্লাড প্রেশার 40 কমবে। এটা একটা স্টাডি আছে। আরও কিছু কিছু জিনিস আছে পৃথিবীতে খাবার, যেগুলো নিয়ে স্টাডি হয়েছে এবং সেগুলো নিয়ে দেখা গেছে সেগুলো খেলে ব্লাড প্রেশার কমে। তার মধ্যে একটা হচ্ছে হিবিস্কাস, যেটা একটা হিবিস্কাস বলে আমরা জবা ফুল, এই ফুলের এখন হিবিস্কাস টি পাওয়া যায়, এই চা খেলেও ব্লাড প্রেশার কমে। বিটরুট জুস, এগুলো খেলে ব্লাড প্রেশার কমে। কিন্তু বিটরুট জুস নিয়ে যেটা স্টাডি হয়েছিল, মানে 250 ml করে বিটরুট জুস 4 উইকস খেতে হবে, তবে ব্লাড প্রেশার কমার তার এভিডেন্স পাওয়া গেছে। হথর্ন বলে একটা ফল পাওয়া গেছে, সেগুলো তার নির্যাস বা অলিভ, সেটাতেও ব্লাড প্রেশার কমে। আর কিছু মাছ আছে,
সেগুলোতে ব্লাড প্রেশার কমে। তার মধ্যে স্যামন, টুনা এই মাছগুলো খেলে ব্লাড প্রেশার কমে। তো মোটামুটি ওভারঅল আমি বললাম, দেখা গেছে যে ফ্যাট বা চর্বি জাতীয় খাবার এবং কার্বোহাইড্রেট খাবারে কম খেলে কোলেস্টেরল, ব্লাড প্রেশার এগুলো কম থাকে। তো ব্যালেন্স করে ওভারঅল খেতে হবে। আপনি কার্বোহাইড্রেট বাদ দিয়ে ডায়েট খেতে পারবেন না, কিছু কার্বোহাইড্রেট আপনার খেতে হবে, কিছু ফ্যাট খেতে হবে, তেল জাতীয় জিনিস খেতে হবে, ভাজাভুজি তো কিছু লোক খাবেনই। মানে সারা বছরই শুধু কি সেদ্ধ খাবার খেয়ে থাকা যায় তা তো নয়, একটা ব্যালেন্স করে খাবার খেতে হবে। এই পুরো একটা ওভারঅল আমি আলোচনা করলাম ব্লাড প্রেশার কী করে ঘরোয়া পদ্ধতিতে আমরা কন্ট্রোল করতে পারি। তাতে মেন কর্নারস্টোন হচ্ছে বডি ওয়েট রিডাকশন, এক্সারসাইজ আর ওয়াকিং, প্রপার ডায়েট, সিজেশন অফ স্মোকিং অ্যান্ড অ্যালকোহল। আর যদি ব্লাড প্রেশার এরপরেও বেশি থাকে, এত কিছু করার পরে অনেক দিন ধরে এলিভেটেড ব্লাড প্রেশার থাকছে, তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে এবং ওষুধ খেতে হবে। ব্লাড প্রেশারের ওষুধ এমন একটা ওষুধ অন্যান্য অনেক ক্রনিক ডিজিজের মতো, যেটা শুরু হলে সেটা লাইফ লং চলবে, কারণ ব্লাড প্রেশার নিজে থেকে কমে যায় না বা সেরে যায় না, ওষুধ খেলে কন্ট্রোলে থাকে মাত্র। কারণ আমাদের আর্টারিগুলো স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, তার ইলাস্টিসিটি কমে গিয়ে ব্লাড প্রেশার বাড়ে। তো ওষুধটাও সেইভাবেই খেতে হবে। বিভিন্ন রকম ওষুধ আছে এবং সেটা ডাক্তারদের পরামর্শ করে খেতে হবে। নিজে থেকে বা কোনো আত্মীয়র কথা শুনে বা ওষুধ দোকানে গিয়ে আমার ব্লাড প্রেশার বেড়েছে বলে ওষুধ দিন, এরকমভাবে ওষুধ না খাওয়াটাই ভালো। কারণ আপনার কোন ওষুধটা উপযুক্ত সেটা একমাত্র আপনাকে চেক আপ করার পর একজন ডাক্তারই বলতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো আপনাদের কোয়ারি থাকলে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।